প্রিয় দর্শক, যে দৃশ্য আমি দেখাবো সে দৃশ্য অবাক করা দৃশ্য। যে দৃশ্য আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন। এটি একটি স্কুল দেখতে পাচ্ছেন। এটি স্কুল কামিনীচক উত্তর পাড়া শিশু শিক্ষা কেন্দ্র। এটি একটি স্কুল। এই স্কুলের ভয়াবহ দৃশ্য, যে দৃশ্য হচ্ছে সাবমার্সেল নেই, বাথরুম নেই, টয়লেট নেই। কত অনেকদিন আগে থেকেই নেই বলে এমন অভিযোগ গ্রামবাসীদের, টিচারদের। এখনো পর্যন্ত স্কুল, আজকে সোমবার, এখনো স্কুলে পড়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা সব পড়ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এবং সব ছাত্ররা পড়াশোনা করছে, ওইদিকে সব পড়াশোনা করছে, সব টিচার রয়েছে। এই স্কুলে টয়লেট নেই, এমনই অভিযোগ। টয়লেটের কি পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এ দেখুন টয়লেটের পরিস্থিতি দেখুন। বাচ্চারা বাড়িতে যে পেশাব করে এবং টিচাররা যারা আছে তারা বাড়িতে যে করে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ সমস্যার মধ্যে থাকে এবং তারা এই করে রাখে। এখন খোলাই হচ্ছে না, দেখুন কেমন পরিস্থিতি দেখুন। মাটি জমে যাবার কারণে এখানে খোলাই হচ্ছে না, মানে খুব ভয়াবহ পরিস্থিতি। স্কুলের ভিতরে আমি ঢুকিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন স্কুলের ভয়াবহ পরিস্থিতি। টোটাল স্কুলটাই বন্ধ হয়ে গেছে। পাশে আরেকটি স্কুল আছে, ওই স্কুলটা চলে, কোন রকম চলে। আবার শূন্য পদ, টয়লেট নেই, তারপরে আবার সাবমার্সেলের কোনো ব্যবস্থা নেই। স্কুলে দেখুন কেমন অবস্থা, দেখুন স্কুলটা টোটালি বন্ধ হয়ে গেছে। খুব ভয়াবহ, কোন মুহূর্তে মাথায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশে একটা স্কুল আছে, ওই স্কুলে পড়াশোনা হচ্ছে। এগুলো দেখুন, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোতে বলবো। দেখুন কি অবস্থা, দেখুন ওই ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছেন, ওটা ব্ল্যাকবোর্ড, একটি স্কুলের একটি ব্ল্যাকবোর্ড। অবস্থা দেখুন, কোন মুহূর্তে দেওয়াল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলেরই ম্যাডাম। আমি ম্যাডামের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। স্কুলের কি দুরবস্থা? আমি এখানে গত 6 মাস হলো এখানে এসেছি, এই স্কুলে বাহারপোতা দক্ষিণ থেকে। এখানে দেখলাম যে কোনো টয়লেট ব্যবস্থা নেই এবং টিউবওয়েলও নেই, যার ফলে মিড ডে মিলের রান্নার জল অন্য এক সাবমার্সিবল থেকে নেওয়া এবং ছেলে মেয়েরা তার বাড়ি থেকে জল এনে খাওয়া দাওয়া করছে। কতদিন এটা হচ্ছে সেটা আমি বলতে পারি না। আমাদের যিনি প্রধান শিক্ষিকা আছেন ভারপ্রাপ্ত, উনি বলবেন। আমি তো গত 6 মাস এলাম এখানে। আপনি কি দাবি রাখছেন সরকারের কাছে? আমি চাচ্ছি যে এখানে যে এলাম, এখানে আমরা তো সহায়িকা, আমাদেরও তো অত দূর থেকে আসি, একটু টয়লেটের প্রয়োজন হয় এবং একটু জলের প্রয়োজন হয়। সেই জন্য আমি সাহেবের কাছে প্রার্থনা জানাচ্ছি বা অনুরোধ করছি, তিনি যেন এই ব্যবস্থাটা করে দেন। ধন্যবাদ। আমি এতক্ষণ কথা বলেছিলাম ম্যাডাম, তেনাকে আমি তেনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। কেমন লাগে ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না।